ভেবে দেখো তো, আমরা কত অবাক হয়ে যাই একটা কথা শুনলে। ভাষা, তাও আবার শিখতে হয় নাকি? এই যে আমরা কথা বলছি, অন্যের কথা বুঝতে পারছি, অন্যের কথা শুনে লিখতে পারছি কিংবা পড়তে পারছি, আরে এ তো সময়ের সাথে সাথে হয়েই যায়। আমরা বাঙালিরা, বাংলা কি আমাদের আলাদা করে শিখতে হয় নাকি? কিন্তু তবুও তো ভাষা যখন অন্য ভাষা হয়, আমরা বাঙালি হয়ে যখন হিন্দি লিখতে যাই আমাদের সমস্যা দেখা দেয়, ইংলিশে কথা বলতে গিয়ে আমাদের কিছু সমস্যা তো দেখা দেয়ই, আবার লিখতে গিয়ে পড়তে গিয়েও সমস্যা দেখা দেয়। তাহলে আজকে একটা গল্পই হোক, ভাষা কি, কেন এবং কিভাবে শিখবে। সর্বোপরি ইংরেজি ভাষা কিভাবে শিখবে, সেই পর্যায়ে যেতে গেলে আমরা প্রাথমিক কিছু গল্প করে নিই। দেখো, ভাষা হলো সোজা কথায় একটা বহিঃপ্রকাশ। কিসের? না মনের ভাবের, পরিবেশের সংযোগের, আত্মপ্রকাশের, সর্বোপরি পরিবেশে নিজেকে প্রকাশের। ভাষা হলো এমন এক অভিব্যক্তি যা বুদ্ধিমান মানুষকে সমাজের নিজের একটি বিশেষ অবস্থান তুলে ধরতে সাহায্য করে প্রকাশের মাধ্যম হিসেবে। তো এই ভাষা তো এমনি এমনি আসেনি। আমরা যদি সারা পৃথিবীটাকে একবার ঘুরে নিই, তাহলে দেখতেই পাই কতগুলি ভাষা আছে পৃথিবীতে, কত মানুষ কোন ভাষায় কথা বলে। হ্যাঁ, পুরো ইতিহাস আমরা ঘাঁটতে পারবো না, কিন্তু একটু আধটু স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান তো আমরা নিতেই পারি। পৃথিবীতে কতগুলো ভাষা আছে শুনলে অবাক হয়ে যাবে। জানো, পৃথিবীতে কতগুলো ভাষা আছে শুনবে? 7,100 থেকে 7,200টি ভাষা আছে। ভাবতে পারছো? 7,200টি ভাষা আছে পৃথিবীতে। আর ভারতবর্ষে মেজর ভাষা আছে 122টি, মানে প্রধান ভাষা। আর রাফলি মানে সারা ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক ভাষা যদি ধরা হয়, প্রায় 1600 ভাষা ভারতবর্ষে রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে পৃথিবীতে এত ভাষা বা ভারতবর্ষে এত ভাষা, ভারতবর্ষের কিছু ভাষার কথা যদি আমরা ধরি, বিশেষ করে হিন্দি, বাংলা, যেগুলো আমরা বুঝি, আর সারা পৃথিবীর নিরিখে যদি ধরি, ধরো ইংলিশ, ম্যান্ডারিন বা চাইনিজ, স্প্যানিশ, কত মানুষ কথা বলে এগুলোই শুনবে। ইংলিশে কথা বলে 1.5 বিলিয়ন মানুষ, মানে প্রায় 150 কোটি মানুষ ইংলিশ ভালো করে বোঝে, ভালো করে জানে। ম্যান্ডারিয়ান চাইনিজ জানে কত জানো? 1.5 বিলিয়ন, মানে 110 কোটি মানুষ। হিন্দি জানে, ভালো করে জানে, লিখতে পারে, বলতে পারে, পড়তে পারে, এমন মানুষের সংখ্যা 610 মিলিয়ন, মানে 61 কোটির কাছাকাছি। স্প্যানিশ, সারা পৃথিবীতে স্প্যানিশ জানে 560 মিলিয়ন মানুষ, মানে প্রায় 56 কোটি মানুষ। আর আমাদের মাতৃভাষা বাংলা কত মানুষ জানে জানো পৃথিবীতে, লিখতে পড়তে বলতে? 270 থেকে 300 মিলিয়ন, মানে 27 থেকে 30 কোটি মানুষ। এবার প্রশ্ন হলো, সবচেয়ে তাহলে বেশি ভাষা পৃথিবীতে কার কি জানা মানুষের সংখ্যাটা কি? না ইংলিশ। তো আমাদের মাতৃভাষা যেমন আমরা জানবো, তার সাথে সাথে আরও 2-3টি ভাষা যদি আমরা মোটামুটি আয়ত্ত করতে পারি, তাহলে অনেক ক্ষেত্রেই আমাদের সুবিধা হয় নিজেকে বহিঃপ্রকাশের, বিভিন্ন জায়গায় গিয়ে কমিউনিকেট করার। আমরা সেগুলো নিয়ে পরে আলোচনায় আসবো, যে ভাষার ব্যবহারিক দিক কী, কোথায় কাজে লাগে, কেন কাজে লাগে, শিখবো আমরা কিভাবে। ওয়ে টু লার্ন ইংলিশ বা মটো কী? দেখো, এর মটো হচ্ছে কিছু স্কিল, প্রপার স্কিল। 1 নম্বর স্কিল হচ্ছে গেসিং, মানে বুঝতে পারা, ইংলিশ বুঝতে পারা। 2 নম্বর হচ্ছে স্পিকিং, বলতে পারা। 3 রিডিং, আর 4 হলো রাইটিং। এই 4টি স্কিল বা দক্ষতা যদি অর্জন করা যায়, তাহলে ধরে নেওয়া যাবে সে ভাষায় পারদর্শী হয়ে উঠেছে।
প্রশ্ন হলো কিভাবে শিখবে, হাউ ইউ লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ভাষা, আর লিটারেচার হলো তার প্রকাশ, গল্প, কবিতা, নাটক, এগুলো প্রকাশ। আগে ভাষা শিখতে হয়, তারপর সেই ভাষাকে আমরা বুঝতে পারি, বলতে পারি, পড়তে পারি এবং লিখতে পারি। তাহলে ইংরেজি শিখতে গেলে কীভাবে করতে হবে, স্টেপ কী কী? স্টেপ 1, নো ইউর অ্যালফাবেট। প্রথমে তোমাকে অ্যালফাবেট জানতে হবে ইংলিশের। লেটার, অ্যালফাবেটে রয়েছে লেটার্স, A to Z, দুটো ক্যাটাগরি, ক্যাপিটাল অ্যান্ড স্মল। এবং এই লেটার্সগুলো কী করছে না, ওয়ার্ড ফর্ম করছে। ওয়ার্ড, লেটার প্লাস লেটার ইজ ইকুয়াল টু ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোর একটা উচ্চারণ রয়েছে। কী করে উচ্চারণ তৈরি হচ্ছে না, ওই লেটার্সের দুটো ক্যাটাগরি রয়েছে, ভাওয়েল আর কনসোনেন্ট। দুটো মিলিয়ে তৈরি হচ্ছে অ্যাসেন্ট বা প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ। তাতে একটা সেন্স তৈরি হচ্ছে, সে উচ্চারণের একটা সেন্স আছে, সেটা ওয়ার্ড। সেই ওয়ার্ডগুলোই যখন তুমি যোগ করবে একটা ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ড, এবং তার যদি একটা মিনিং তৈরি করে, তাই হবে সেন্টেন্স। সো হোয়াট? এ মিনিংফুল সেন্স with combination of words, with systematic combination of word is a sentence. এরপর প্রশ্ন হলো, আমরা কথা বলি কিভাবে, লিখি কিভাবে, বহিঃপ্রকাশ ঘটাই কিভাবে? তার কিন্তু অনেকগুলো সিস্টেমেটিক বিষয় রয়েছে, অর্ডার রয়েছে, স্পিকিং অর্ডার। আমরা যখন স্পিকিং করি, কথা বলি, তখন জানবে আমরা হ্যাঁ বা নাতে কথা বলি, অ্যাফার্মেটিভ বা নেগেটিভ। লেখার ক্ষেত্রেও তাই, ওই লেখা পড়া সব ক্ষেত্রে একই, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। তুমি অ্যাফার্মেটিভে বা মানে হ্যাঁতে বা নাতে স্টেটমেন্ট দিচ্ছ বা ন্যারেটিং, কোনো ন্যারেটকে প্রকাশ করছো, কিসের এগেনস্টে? এনকোয়ারি অর কোয়েশ্চেনের এগেনস্টে। কেউ প্রশ্ন করলো, তুমি তার উত্তর দিচ্ছ তোমার স্টেটমেন্ট বা ন্যারেটিংয়ের মাধ্যমে, হ্যাঁ বা নাতে। একইভাবে কেউ ধরো তোমায় অর্ডার করছে, রিকোয়েস্ট করছে, অ্যাডভাইস করছে, কোনো প্রপোজাল বা প্রস্তাব দিচ্ছে, সাজেশান দিচ্ছে, অনর্গল হয়ে থাকে। আমরা তো আমাদের ছোটোদের, বড়োদের সবাইকে সাজেশান দিই। কেউ কোনো আর্গুমেন্ট করছে, কেউ কোনো নিষেধ করছে, কেউ তার উইশকে প্রকাশ করছে, সব ক্ষেত্রেই বা প্রে করছে, এগুলো কিন্তু সবই একটা বহিঃপ্রকাশ, একটা সেন্টেন্স। কেউ বিস্ময় প্রকাশ করছে, তার মনের বিস্ময়ের ভাবকে প্রকাশ করছে। কী ধরনের বিস্ময়? হতে পারে সেটা আনন্দের, হতে পারে সেটা দুঃখের, জয় স্বরূপ, হতে পারে সেটা অ্যাঙ্গার, রাগের, হতাশার, দুঃখের মানে প্যাথজ, তোমার মনের অন্তরের কোনো কষ্টের, কিংবা কোনো উচ্ছ্বাসের, লাফটার হতে পারে। তো এই যে ডিভিশন, বিভিন্ন ধরনের বিষয়গুলো আসছে, বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আসছে, এই বৈশিষ্ট্যগুলো সেন্টেন্সের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটছে। হতে পারে সেটা স্টেটমেন্ট, কোয়েশ্চেন, অর্ডার বা রিকোয়েস্টিং মানে তোমার ইম্পারেটিভ ফরমেশনে, উইশ অর প্রে অপটেটিভ ফরমেশন, অর এক্সক্লামেশন বা এক্সক্লামেটরি ফরমেশন। হ্যাঁ বা নাতে সব কিছুই কিন্তু জানবে স্পিকিং অর রিডিং অর রাইটিং অর্ডারে আসছে। হয় তুমি লিখে বলছো, না হয় পড়ছো, কিংবা মুখে বলছো। এইভাবেই বহিঃপ্রকাশ করছে বিভিন্ন ভাষার। আমরা এগুলো নিয়ে ক্রমশ জানব। প্রকাশ হবে আমাদের বিভিন্ন ভাষার, ইংরেজির বিভিন্ন বাক্য কীভাবে তৈরি হচ্ছে, কীভাবে পরিবর্তন ঘটছে, সেটাকে আমরা কি করে আমাদের ব্যবহারিক জীবনে বা একাডেমিক ক্যান্ডিডেচারের ক্ষেত্রে ইউজ করব, কম্পিটিটিভ এক্সামে কীভাবে ইউজ করব, আমাদের ক্লাস ওয়াইজ বিভিন্ন জায়গায় কীভাবে ইউজ করব। এই হলো আমাদের মূল মটো, যে কীভাবে আমরা ইংরেজি ভাষায় পৌঁছে যাব। দেখবে খুব ইন্টারেস্টিং হয়ে উঠবে। ক্রমশ প্রকাশ্য। ফলো করো, চ্যানেলের সঙ্গে থাকো,
অনেক কিছু ফ্রিতেই পেয়ে যাবে। তোমাদের যাবতীয় ইচ্ছা ইংরেজি শেখার সব মনোবাসনা আশা করি পূরণ হবে। সঙ্গে থাকবে কিন্তু।